নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো সোয়া চাংক ফ্রাই। একদম ঘরোয়াভাবেই তৈরি করে দেখাবো, আর খেতে হবে পুরোপুরি রেস্টুরেন্টের মতো। এটা তৈরি করা যায় একদম কম সময়ের মধ্যে, আর খেতে হয় ভীষণই সুস্বাদু। এই সোয়া চাংক ফ্রাই করার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রামের মতো সয়াবিন। আমার মনে হয় কম বেশি আপনারা সকলেই এটার সাথে পরিচিত। এরপর কড়াইতে আমি 1 লিটারের মতো জল দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি এটা ঢেকে দেব যতক্ষণ না খুব ভালোভাবে ফুটে উঠছে। এইভাবে ফুটিয়ে নিলে সয়াবিনগুলো খুব সুন্দর নরম হয়ে যায়, আর পরে খেতেও ভীষণ ভালো লাগে। এখন আমি সয়াবিনগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। তারপর এগুলো হাতের মুঠোতে করে নিয়ে চেপে চেপে ভালো করে জল ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনগুলো আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দেব 1.5 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে ও ধনে গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু এখন খুব ভালো করে মেখে নেব। এটা মাখিয়ে নিতে নিতে বলি বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। সয়াবিনগুলো খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 15 মিনিট। এর ফাঁকে আমি কেটে নিয়েছি 2টো পেঁয়াজ, যেগুলো আমি কিউব করে কেটেছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো, যেটা আমি পেঁয়াজের মতোই কেটে নিয়েছি একটা গোটা রসুন, আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। কাটাকাটি শেষ হলে গ্যাসে কড়াই বসিয়ে তাতে আমি দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এটা কিন্তু সাদা তেলেও করা যায়, তবে সর্ষের তেলে ঝাঁঝটা ভীষণ ভালো হয় বলে এই চটপটা স্ন্যাক্সগুলো খেতে ভীষণই ভালো লাগে। তেল গরম হলে ম্যারিনেট করা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা কখনোই সয়াবিন খেয়ে দেখেননি বা দেখেছেন, মাঝে মাঝে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা কতটা টেস্টি হয়। আর আমার মনে হয় বাচ্চাদের বায়না মেটানোর জন্য এই রেসিপিটা তো একদম পারফেক্ট। তার উপর সয়াবিনে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, তাই এটা হেলদিও বটে। সাথে এটা কিন্তু খেলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে, তাই যারা ডায়েট কনসাস তারা কিন্তু এটা অবশ্যই খেতে পারেন। সয়াবিনগুলো দেখুন বন্ধুরা, ঠিক এই রকম ভেজে নিতে হবে। এরপর এগুলো ভাজা হলে আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তারপর আবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এখানে বলে রাখি বন্ধুরা, বাচ্চাদের জন্য খাবারটি তৈরি করলে তেলের পরিমাণটা আপনারা কমিয়ে নিতে পারেন। তেল বেশ ভালো মতো গরম হলে রসুনগুলো থেঁতে করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, এবং একটু লালচে কালার হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে কিন্তু খুব বেশি ভাজবো না। আপনারা যদি চান রসুনটা কিন্তু অ্যাভয়েডও করতে পারেন, মানে আপনারা যারা রসুন খেতে পছন্দ করেন না, রসুন ছাড়াও রান্নাটা করা যায়। পেঁয়াজটা 2-4 বার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে একই রকম আমি 2-3 বার নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। বাচ্চারা খেলে লঙ্কাটা বাচ্চার প্রয়োজন বুঝে এখানে দেবেন। বন্ধুরা, এখানে পেঁয়াজ, টমেটো, লঙ্কা এগুলো কিন্তু খুব বেশি ভাজা হবে না, জাস্ট একটু সফট হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো। এখন সয়াবিনগুলো সব কিছুর সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ সয়া সসটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নেব। যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে, তাই লবণের পরিমাণটা কিন্তু আপনারা আগে থেকেই বুঝে দেবেন।
সবশেষে এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সয়া চাংস ফ্রাই। এরপর এটা গরম গরম পরিবেশন করব। বৃষ্টির সন্ধ্যায় যদি এই রকম খাবার পাওয়া যায় তবে আর কি লাগে বলুন। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করার অনুরোধ রইল আপনার পরিচিত মানুষদের কাছে। আর অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। দেখুন বন্ধুরা, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক সুন্দর। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব